গত ফেব্রুয়ারি থেকে একটানা চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করার। ঐক্যমত্য কমিশন গত ফেব্রুয়ারিতে গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মিটিংয়ের পর মিটিং এবং সেটাকে অনেকটা আলোচনার পরিবর্তে খানাদানার ব্যবস্থা এরকম অভিযোগ মন্তব্যও আমরা বিএনপি নেতাদের মুখে শুনেছিলাম। শেষ পর্যন্ত সেটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না, ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। এর আগে এক দফা ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল, আবারও দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানো যখন হলো, বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্তটাও শেষ পর্যন্ত কার্যকর হবে কিনা কিংবা এই মেয়াদের মধ্যেও দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করা যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে যখন দলগুলোর বিভিন্ন রকমের অবস্থান আমরা দেখছি। এবং উল্লেখ থাকে যেন 18 তারিখ থেকে 3-4টা ইসলামী দল আন্দোলনে যাচ্ছে এই সব বিষয় নিয়ে। কোন পথে যাচ্ছে তাহলে সরকারের এই ঐক্যমত্য চেষ্টা? শেষ পর্যন্ত কি ঐক্যমত্য ছাড়াই একটা অস্থির পরিবেশের দিকে যাবে সবকিছু? সেটাই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। এর আগে এক দফায় 1 মাস বাড়ানো হয়েছিল, আবারও 1 মাস বাড়ানো হলো। এবং গণমাধ্যম যেটা বলছে যে সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করতে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় আরও 1 মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আগামী 15 অক্টোবর 2025 পর্যন্ত বাড়িয়েছে। এটা অবিলম্বেই কার্যকর হবে। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল গত ফেব্রুয়ারির 12 তারিখে। 15 ফেব্রুয়ারি এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কার্যক্রম শুরু করে। কমিশনের মেয়াদ 15 আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সনদ না হওয়ায় সরকার প্রথমবার সেটা 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছিল, এবার 15 অক্টোবর পর্যন্ত বাড়ালো। এই যে দ্বিতীয় দফা আবার মেয়াদ বাড়ানো হলো, এই দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর ফলেও কি ঐক্যমত্য তৈরি করা সম্ভব হবে? আগামী 15 অক্টোবরের মধ্যে দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাবে? ঐক্যমত্যে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। আমরা যতটুকু খবর পেয়েছি, গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রায় 40 পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে ঐক্যমত্য কমিশনে দেওয়ার জন্য। সেখানে বিএনপি ঐক্যমত্য কমিশনকে স্পষ্টভাবে লিখিতভাবে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি যে আগের অবস্থানে ছিল সেই আগের অবস্থানেই থাকবে, অর্থাৎ সাংবিধানিক ব্যাপারগুলো সংসদেই সমাধান করতে হবে। কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্তে কিংবা রাষ্ট্রপতির আদেশ জারি করার মাধ্যমে কোনো সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না। আবার কেউ কেউ বলছেন, শোনা যাচ্ছে বিএনপির ব্যাপারটা এখনও স্পষ্ট নয়, কেউ কেউ বলছেন যে বিএনপি এই কথাও সরকারকে বলতে পারে যে আমাদের দাবি এটা, যদি আমাদের দাবি মানা না হয় তাহলে সরকার তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও, অর্থাৎ সরকারের উপরে ছেড়ে দেয়া, বলটা সরকারের কোর্টে ঠেলে দেয়া, তখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর সরকার যদি সাংবিধানিক উপায়ের বাইরে অন্য কোনো উপায়ে এটা করতে চায় তাহলে সরকার বিপদে পড়তে পারে, সরকারের সেফ প্রশ্নবিদ্ধ হতে পারে। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সংসদে এই সরকারের সমস্ত কার্যক্রমের বৈধতা দিতে হবে। সেই বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই সরকার বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে। এই অবস্থান যখন বিএনপির, তখন আমরা দেখছি যে জামাত ইসলামী আন্দোলন সহ 3-4টা ইসলামী দল তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ যে কোনো মূল্যে বাস্তবায়ন, এসব দাবি নিয়ে যুগপৎ আন্দোলনে যাচ্ছে। যদিও 8 দলের যুগপৎ আন্দোলনের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে তাদের মতের মিল হয়নি, এবি পার্টি তাদের সঙ্গে থাকছে না, গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে থাকছে না, সুতরাং তাদের জোটের ক্ষমতাটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে এনসিপি যখন জামাত জোটের থেকে বেরিয়ে আসছে তখন সরকারের অবস্থানটা কি হবে, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এনসিপির বাইরে সরকার যাবে কিনা, এনসিপির চাওয়ার বাইরে সরকার জামাতের দিকে তাদের সিদ্ধান্ত নিয়ে যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সেই ক্ষেত্রে
আমার মনে হয় যে প্রশ্নের মুখে পড়তে পারে এবং সেই যে জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতা এই যে 1 মাস আরও বাড়ানো হলো মেয়াদ, এই 1 মাসের মধ্যেও অর্থাৎ আগামী 15 অক্টোবরের মধ্যেও সেই জটিলতা নিরূপণ করা সম্ভব হবে বলে মনে হয় না। এর মাঝে আরেকটা বড় ব্যাপার রয়েছে, আগামী 21 অক্টোবর আপিল বিভাগের যে রিভিউ, সেই রিভিউয়ে তত্ত্বাবধায়ক সরকারের মানে সিদ্ধান্ত আসতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সিদ্ধান্ত, সেটাও সরকারের জন্য একটা বড় ইস্যু। যদি তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত ফিরে আসে তখন অক্টোবর থেকে একেবারে জাস্ট 3 মাসের মধ্যে নির্বাচনের একটা ফ্যাসাদে পড়ে যাবে সরকার। তখন ঐক্যমত্য প্রতিষ্ঠা, এই জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার সব কিছুই থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে খুব যে মানে একেবারে পরিষ্কার জার্নি হবে এই সরকারের, সেটা মনে হচ্ছে না। প্রতি পদে পদে বাধা আসতেই আছে এবং সামনে আরও বাধা সম্ভবত অপেক্ষা করছে এবং সেই বাধাগুলো অনেক বড় বড় বাধা। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বাধাগুলো অতিক্রম করে সরকার নির্বাচনটা ঠিকঠাকভাবে দিয়ে যেতে পারবে, নাকি সেখানেও নতুন জটিলতা তৈরি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।